যখন ইন্ডিয়া যেটা ইচ্ছে তাই করবে আর সেই সব সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে, সেটা কিন্তু ঠিক না। আমি একটা কথা বলতে পারি, তামিম বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আইকন প্লেয়ার। তামিম যেই কথাটা বলছে, সারা বাংলাদেশ কিন্তু আসলে এই কথার সাথে একমত না। আসলে আমি কোয়াবের নারায়ণগঞ্জের প্রেসিডেন্টের দায়িত্বে আছি, আপনারা জানেন। তো আসলে কোয়াব আজকে যেই স্ট্যান্ডটা নিয়েছে তামিমের পরে, আমি একটা কথা বলতে পারি, তামিম বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আইকন প্লেয়ার। তার নামে, তার ব্যাপারে যেভাবে কথাটা বলেছে, এটাও আসলে এত এত কড়াভাবে কথাটা না বললে, একটু মানে একটু নরমভাবে বললে হতো। বাট এটা কিন্তু সত্যি কথা যে এখন তামিম যেই কথাটা বলছে, সারা বাংলাদেশ কিন্তু আসলে এই কথার সাথে একমত না। সারা বাংলাদেশের মত হচ্ছে যে আমাদের যে মুস্তাফিজের ব্যাপারে ইন্ডিয়া যে আইপিএলে যে সিদ্ধান্তটা নিল, তাহলে একটা প্লেয়ারের যদি সিকিউরিটি দিতে না পারে, বুলুল ভাই যে কথাটা বলছে, তাহলে আমাদের বাকি প্লেয়ারদের সিকিউরিটি, ন্যাশনাল টিমের সিকিউরিটি কিভাবে দিবে? এখানে শুধু ন্যাশনাল টিমের প্লেয়ারদের ব্যাপার না, এটার সাথে কিন্তু আমাদের অফিসিয়ালরা যাবে, আমাদের দর্শকরা যাবে খেলা দেখতে, তাহলে তাদের সিকিউরিটি কিভাবে দিবে? তো আমার কথা হলো যে যদি বুলুল ভাইয়ের সাথে তামিমের বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য থাকতে পারে, বা সেই চেয়ারটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে কিন্তু সবাইকে একই কথা বলতে হবে। দেশের স্বার্থে কিন্তু এখানে কোনো আপোষ করা চলবে না। যেটা সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, যে সেখানে আমার দেশের স্বার্থটাই আগে দেখতে হবে। একটা ওয়ার্ল্ড কাপ, আজকে দেখেন মাশরাফি বিন মুর্তজাও কিন্তু এই কথাটা বলেছে যে একটা ওয়ার্ল্ড কাপের থেকে আমাদের দেশের মান সম্মান, আত্মসম্মান ভোটটা কিন্তু সবচেয়ে বড়। তো মানে যখন ইন্ডিয়া যেটা ইচ্ছে তাই করবে আর সেই সব সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে, সেটা কিন্তু ঠিক না। আজকে আমাদের এই খেলাটা ইচ্ছা করলে আইসিসি শ্রীলঙ্কাতেও কিন্তু দিতে পারে। তো শ্রীলঙ্কা আমাদের একটা প্লেয়ারের যদি, সবচেয়ে বড় কথা হলো একটা প্লেয়ারের সিকিউরিটি যদি দিতে না পারে, সেখানে বাকি খেলোয়াড়দের সিকিউরিটি কিভাবে দিবে? এই কথাটা কিন্তু সবাইকেই মানতে হবে, এটা লক্ষ্য রাখতে হবে। আরেকটা ব্যাপার আমি কোয়াবের ব্যাপারে বলবো, যে কোয়াব হচ্ছে একটা খেলোয়াড়দের স্বার্থ সংশ্লিষ্ট একটি সংগঠন। এখানে দেখেন বর্তমানে বাংলাদেশে ফার্স্ট ডিভিশন যে খেলা হচ্ছে, 8টা টিম খেলতেছে না। তাহলে 8টা টিমে আমাদের কতগুলি প্লেয়ার খেলতে পারতেছে না? হাফ অফ দ্য প্লেয়ার আমার খেলতেছে না, অর্ধেক প্লেয়ার খেলতেছে। এখানে আমি মনে করি যে খেললে সবাই খেলবো, না খেললে আমরা কেউই খেলবো না। আমাদের প্রেসিডেন্টের এই ভূমিকা রাখা উচিত ছিল। তাও সে নিজে বিপিএল খেলতেছে, তার অন্য ভাইরা খেলতে পারতেছে না, যাদের জীবন জীবিকা রুটি রুজি চলে এই তাদের এই খেলার থেকেই, ইনকাম সোর্স থেকেই। তো তাদের ব্যাপারে তো তার একটা ভূমিকা রাখা উচিত ছিল। আর মুস্তাফিজকে যখন আইপিএল থেকে বাদ দিল, তখন তো তারা কোয়াব কোনো বক্তব্য রাখেনি, কোয়াবের থেকে কোনো খেলোয়াড়ই কোনো বক্তব্য রাখলো না। তো এগুলো কিন্তু কোয়াবকে কিন্তু লক্ষ্য রাখতে হবে ভবিষ্যতে। কোয়াব যেহেতু ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, খেলোয়াড়দের স্বার্থ সংশ্লিষ্ট একটি সংগঠন, এই সংগঠনের মূল দায়িত্ব খেলোয়াড়দের স্বার্থ সংরক্ষণ করা। তো আমি যদি আমার অর্ধেক ভাইয়ের স্বার্থ সংরক্ষণ না করে আর অর্ধেক আমরা খেলছি, এটাও কিন্তু মানে ঠিক হচ্ছে না। তো আমি যেটা বলতে চাই যে সবার আগে দেশপ্রেম, দেশের স্বার্থে সবাইকে আমাদের এক থাকতে হবে। দ্বন্দ্ব, মত পার্থক্য অনেক কিছু থাকতে পারে, এই ব্যাপারে কিন্তু আমাদের দেশপ্রেমের ক্ষেত্রে বা দেশের স্বার্থে যে সিদ্ধান্ত, সেটা কিন্তু আমাদের সবাইকে একত্রে হয়ে নিতে হবে।